নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার চলুন যাই রান্নাঘরের দিকে রান্নার জন্য। রান্নার সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর দেখেই তো বুঝতে পারছেন আজকে রান্না করব ফুলকপি। আর ফুলকপির ফুলগুলোকে দু খণ্ড করে কেটে নিয়েছি। মোটামুটি মাঝারি সাইজ করে ফুলকপিগুলোকে কেটে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর উষ্ণ গরম জল করে ফুলকপিগুলোকে ডুবিয়ে রেখেছি, যাতে ফুলকপির মধ্যে যদি পোকা থাকে ভালোভাবে বার হয়ে যাবে। আর ফুলকপি রান্নাতে দেওয়ার জন্য কেটে নিয়েছি আলু। আলুগুলোকে এইভাবে একটু বড় করে কেটে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ফুলকপি রান্নাতে দেব মটরশুঁটি। মটরশুঁটিগুলোকেও খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য এই পর্যায়ে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ফুলকপি ও আলু ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। লবণটাও ভাজার সময় আলুর মধ্যে প্রবেশ করবে, আর হলুদ দিলে আলু ভাজার পর কালারটা ভালো আসবে। এই পর্যায়ে নাড়াচাড়া করে লবণ ও হলুদ গুঁড়ো আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে বেশ কিছু সময় নাড়াচাড়া করে আলুগুলোকে হালকা কষিয়ে নেব। বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে কষানোর পর দেখতেই পাচ্ছেন আপনারা আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর কালার এসছে আলুগুলো ভাজার পর। আর এইভাবে ফুলকপি রান্নাতে আলু আর ফুলকপি ভেজে রান্না করলে পুরো অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাওয়া যায়। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আলু ভাজা তেলের মধ্যেই ফুলকপি ভাজার জন্য আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো তেলের মধ্যে দিচ্ছি কারণ ফুলকপির ওপর হলুদ গুঁড়ো দিলে অনেক সময় ফুলকপির খাঁজে আটকে থেকে যায়, দলা পাকিয়ে থেকে যায়। তাই তেলের মধ্যে দিলে ফুলকপির সঙ্গে হলুদের গুঁড়ো খুব ভালোভাবে মিশে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর উষ্ণ গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, তাহলে পোকাগুলো খুব ভালোভাবে বার হয়ে যাবে। আপনারাও বাড়িতে রান্না করার সময় লবণ আর উষ্ণ গরম জলে ফুলকপিগুলোকে ডুবিয়ে রাখবেন, তাহলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে ভালোভাবে বার হয়ে যাবে, আর ফুলকপিগুলো পরিষ্কার করে ধোয়াও হয়ে যাবে। লবণ আর হলুদ দিয়ে আলুর মতো ফুলকপিগুলোকেও নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। আর ফুলকপির যে কাঁচা গন্ধ, সেই গন্ধটাও তাহলে খুব ভালোভাবে চলে যাবে। বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, আর ফুলকপিগুলো অনেকটা সেদ্ধও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ফুলকপির কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। এবার ফুলকপির তরকারি রান্নার জন্য দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর চিনি দিয়ে দিলাম তেলের মধ্যে, আর চিনিও দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে গোটা গরম মশলা থেতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর গরম মশলা ভাজার পর দারুণ একটা গন্ধ বার হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম আদা বাটা, আর একই সঙ্গে দিয়ে দিলাম জিরে বাটা। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর একটা বড় সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। এবার মশলা ভালো করে কষাতে থাকবো। কিছু সময় নাড়াচাড়া করে কষানোর পর টমেটো গলতে শুরু করেছে, আর টমেটো থেকে বেশ অনেকটাই জল ছেড়েছে। এই পর্যায়ে গুঁড়ো মশলা ও লবণ আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একই সঙ্গে দিয়ে দিচ্ছি
পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর সবজিগুলো ভাজার সময় লবণ হলুদ একটু করে দেওয়া আছে, তাই মাপ বুঝে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। গুঁড়ো মশলা ও লবণ দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মশলা ভালো করে কষাতে থাকবো। আর যত সময় পর্যন্ত না মশলা থেকে ভালোভাবে তেল ছাড়ছে, তত সময় মশলা ভালো করে কষাতে থাকবো। দেখতেই পাচ্ছেন, বেশ অনেক সময় ধরে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ধীরে ধীরে, আর কষানোর পর খুব সুন্দর একটা কালার এসছে। এই পর্যায়ে আগে থেকে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে মশলার মধ্যে দিয়ে দিলাম। মটরশুঁটি ও ক্যাপসিকাম ভাজতে খুব বেশি সময় লাগে না, তাই আলাদাভাবে তেল দিয়ে আমি আর মটরশুঁটি ও ক্যাপসিকামগুলোকে ভাজিনি, মশলার সঙ্গেই একসঙ্গে দিয়ে দিয়েছি। তাহলে হালকা কষানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, প্রায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে মশলার সঙ্গে ক্যাপসিকাম ও মটরশুঁটিগুলোকে কষিয়ে নিচ্ছি। আর মশলা কষানোর পর দারুণ একটা গন্ধ বার হয়েছে, আর ক্যাপসিকামেরও একটা সুন্দর গন্ধ থাকে, আর কালারটাও খুব ভালো এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মটরশুঁটি ও ক্যাপসিকাম নাড়াচাড়া করে নিয়েছি মশলার সঙ্গে। এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপি ও আলু। ফুলকপি আর আলু আগে থেকে তেলে ভেজে নিয়েছি হালকা, তাই মশলার সঙ্গে খুব বেশি সময় ধরে কষাবো না। আর বেশি সময় ধরে নাড়াচাড়া করলে ফুলকপিগুলোও ভেঙে যাবে, তাই মশলার সঙ্গে 2-4 বার নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলে মশলার যে স্বাদ ও গন্ধ ফুলকপি ও আলুর মধ্যে ভালোভাবে প্রবেশ করবে, আর খেতেও ভালো লাগবে রান্নাটা। তাই নাড়াচাড়া করে ফুলকপি ও আলু মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারাও বাড়িতে এইভাবে ফুলকপি রান্নার সময় মশলার সঙ্গে ফুলকপি আর আলু হালকা কষিয়ে নেবেন, তাহলে রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগবে। মশলার সঙ্গে সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল। প্রথমে আমি মশলা ধোয়া জল কিছুটা ছিল দিয়ে দিলাম, আরও কিছুটা জল লাগবে, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর জল দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। সবজিগুলোকে ঝোলের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে দিলাম, তাহলে যেটুকু সেদ্ধ হতে বাকি আছে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তরকারি খুব সুন্দর ফুটতে শুরু করেছে, আর দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার এসছে। রান্নার পর কালারটা আরও ভালো আসবে। এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। আলু যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর বেশ মাখো মাখো হয়েছে, ঝোল অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে উপর থেকে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর এই রান্নাটা একটু ঝোল থাকবে, আর নামিয়ে নেওয়ার পর আরও কিছুটা ঝোল বসে যাবে। তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদের ফুলকপির তরকারি। আপনারা চাইলে নামানোর আগে 1 চামচ ঘি ছড়িয়ে দিতে পারেন, তাহলে স্বাদ ও গন্ধ দুটোই আরও ভালো হবে। রান্না হয়ে গেছে, বাটিতে আমি ঢেলে নিচ্ছি এবার। তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদের ফুলকপির তরকারি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। ক্যাপসিকাম, মটরশুঁটিও দিয়েছি, আর খেতে দুর্দান্ত হয়েছে রান্নাটা। আপনারাও বাড়িতে এইভাবে ফুলকপির তরকারি রান্না করুন, খেতে তো দুর্দান্ত লাগে, আর মাছ মাংসের রান্নাকেও হার মানাবে। শুধু এই ফুলকপির তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই তরকারি রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার, কমেন্ট করবেন।